জীবনে যাই করার চেষ্টা করি তাতেই ফেল হয়ে যায়। আমি ভুলটা কোথায় করি? কেন বারবার আমাকে সব কিছুতে ফেল হতে হয়? যদি আপনিও অনেকদিন ধরে এরকমই কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজছেন কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছেন না, তাহলে আজ এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। কারণ আজ আমি গ্র্যান্ট কার্ডনের ভীষণ ফেমাস একটা বই দ্য 10x রুল থেকে এই প্রশ্নেরই উত্তর আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। স্মার্ট আইডিয়া 1, 4 ডিগ্রি অ্যাকশন। অথরের মতে যে কোনো কাজের জন্য আমাদের অ্যাকশন টেকিং ইন্টেন্সিটিকে 4টি ডিগ্রিতে ভাগ করা যায়। নাম্বার 1, ফার্স্ট ডিগ্রি অ্যাকশন বা ডু নাথিং। যেমন জীবনে কিভাবে সফল হওয়া যায় সেটা শেখার জন্য কোনোরকম কোনো চেষ্টাই করলাম না, শুধু একে ওকে নিজের ভাগ্যকে সারা জীবন দোষ দিয়ে গেলাম। নাম্বার 2, সেকেন্ড ডিগ্রি অ্যাকশন বা অ্যাভয়েডিং। যেমন কোনো একটা ভালো ভিডিও দেখলাম বা কোনো একটা ভালো বই পড়লাম, অনেক কিছু জানলাম, কিন্তু সেগুলোকে প্র্যাকটিস করার জন্য কোনো অ্যাকশনই নিলাম না। আজ না কাল, কাল না পরশু করে সেটাকে অ্যাভয়েড করতে থাকলাম। নাম্বার 3, থার্ড ডিগ্রি অ্যাকশন বা নর্মাল অ্যাকশন। যেমন বই পড়লাম, কিছু শিখলাম, তারপর সেটা হয়তো 2 কি 1 দিন একটু প্র্যাকটিস করলাম, তারপর আবার ব্যাক টু নর্মাল লাইফ। আর সবার শেষে নাম্বার 4, ফোর্থ ডিগ্রি অ্যাকশন বা ম্যাসিভ অ্যাকশন। যেমন বই পড়লাম, অনেক কিছু শিখলাম, কিন্তু সেই সবগুলোর মধ্যে থেকে হয়তো একটা জিনিস খুব ভালো লাগলো, সেটাকে নিয়েই আরও রিসার্চ করলাম, তারপর সেটাকে প্র্যাকটিস করার একটা প্রপার প্ল্যান বানালাম, আর আজ থেকেই সেই প্ল্যানটাকে এক্সিকিউট করতে শুরু করলাম। আর ততদিন অবধি করতে থাকলাম যতদিন না অবধি সেটা অভ্যাসে পরিণত হলো। এটাই সফলতার আসল চাবিকাঠি। অথর বলেন 4th ডিগ্রি অ্যাকশনের 3টে স্টেপস। নাম্বার 1, ম্যাসিভ অ্যাকশন, নাম্বার 2, ডিসিপ্লিন, এবং নাম্বার 3, পারসিস্টেন্স। কোনো কাজের জন্য এই 3টে স্টেপ ফলো করে অ্যাকশন নিলে সেই কাজে সফল হওয়া থেকে আপনি নিজেও নিজেকে আটকাতে পারবেন না। কিন্তু এই 4th ডিগ্রি অ্যাকশানে নিজেকে এন্টার করাতে হলে আপনাকে বর্তমানে আপনার অ্যাকশন লেভেলকে 10 দিয়ে গুণ করতে হবে, এবং সেই 10 গুণ অ্যাকশন লেভেলটাকেই নিজের টার্গেট বানাতে হবে। স্মার্ট আইডিয়া 2, 10x গোলস। যে কোনো গোল সেট করার আগে অথর নিজেকে নিজে একটা প্রশ্ন করতে বলেছেন। প্রশ্নটা হলো, আর মাই গোলস ইকুয়ালস টু মাই পটেনশিয়াল? অর্থাৎ আমার লক্ষ্যগুলো কি আমার ক্ষমতার সমান? অথর মনে করেন আমরা নিজেরাও জানি না আমাদের ক্ষমতা ঠিক কতটা, তাই উনি সাজেস্ট করেন এখন যেটা আমাদের নিজের হায়েস্ট পোটেনশিয়াল বলে মনে হচ্ছে সেটাকে 10 দিয়ে গুণ করে সেই অনুযায়ী গোল সেট করা উচিত। অনেক সময় আমরা এমন কিছু গোল সেট করি যেগুলো আমাদেরকে একদমই চ্যালেঞ্জ করে না, বোরিং গোলস। এই সমস্যার সমাধান হিসাবে অথর বলেছেন আমাদের সবার প্রথমে 1 বছরের হিসাবে একটা বড় গোল সিলেক্ট করতে হবে যেটা আমাদের পোটেনশিয়ালের সমান বলে আমাদের কাছে মনে হচ্ছে। এরপর সেটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে সেটাকে টার্গেট বানাতে হবে। তারপর সেটা অ্যাচিভ করার জন্য প্রতি মাসে কতদূর এগোনো উচিত সেটা ক্যালকুলেট করতে হবে, এবং তারপর ফাইনালি প্রতিদিনে কতটা, সেই অনুযায়ী আমাদের চলতে হবে। স্মার্ট আইডিয়া 3, স্মোকি ক্রিয়েচার। খরগোশ আর কচ্ছপের গল্পটা তো আমরা সবাই জানি, কিভাবে খরগোশ প্রথমে খুব ভালো দৌড়াতে স্টার্ট করেও মাঝে গিয়ে ঘুমিয়ে পড়ার কারণে রেসটা হেরে যায়, আর কচ্ছপ স্লো এবং স্টেডি থেকেও রেসটা জিতে যায়। কিন্তু যদি এরকম কোনো প্রাণী হতো যে শুরুটাও খুব ভালো করতো এবং পুরো রাস্তাটাই কনসিস্টেন্ট থাকতো একদম শেষ ফিনিশিং লাইন অবধি, তাহলে সেই প্রাণীটা খরগোশ আর এই কচ্ছপ দুজনকেই হারিয়ে দিত। অর্থাৎ এই প্রাণীটার নাম দিয়েছেন স্মোকি ক্রিয়েচার, যে এক্সট্রা অর্ডিনারি, যে পারসিস্টেন্ট এবং যে ডেডিকেটেড। একে হারানো চাপের আছে। তো জীবনে সফল হতে গেলে আমাদের খরগোশ হলেও চলবে না, মানে যে শুরুতে তো বিশাল এক্সাইটেড থাকে তারপর 2-3 দিন পরই সব ছেড়ে দেয়, বা কচ্ছপ হলেও চলবে না, কারণ কচ্ছপ হলে সে অ্যাভারেজ ক্যাটাগরিতে চলে আসবে, যার জন্য বর্তমান যুগে কম্পিটিশন অনেক অনেক হাই। তাই হতে হবে স্মোকি। আর এই স্মোকি হওয়াটা খুব একটা কঠিন না। প্রপার এক্সারসাইজ, প্রপার নিউট্রিশন অ্যান্ড প্রপার রেস্ট, এই 3টে গোল্ডেন রুল ফলো করলে যে কেউ স্মোকি হয়ে উঠতে পারে। স্মার্ট আইডিয়া 4, স্টার ফিয়ার্স। আপনার মতে ফিয়ার অর্থাৎ ভয়ের ফেভারিট ফুড কি? অথরের মতে ফিয়ারের ফেভারিট ফুড টাইম। যত বেশি টাইম আপনি ফিয়ারকে প্রোভাইড করবেন, ফিয়ার তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরুন আপনার বাইক চালানো শিখতে ভয় লাগে, কাউকে গিয়ে যদি মেরে দিই তখন কি হবে? যদি সামলাতে না পারি, পড়ে হাত পা ভেঙে যায়, না বাবা থাক, আর কদিন পরে শিখবো ওখানে। এবার যত দিন যাবে বাইক চালানো শেখার প্রতি আপনার ভয় তত বেশি আরও বাড়তে থাকবে, কারণ ফিয়ার তার ফেভারিট ফুড টাইম যত বেশি পাবে ও তত শক্তিশালী হবে, আর এটা আপনাকে আরও বেশি দুর্বল করে দেবে। দুশ্চিন্তা বাড়তেই থাকবে। মোর টাইম ইকুয়ালস টু মোর ফিয়ার। এই ইকুয়েশনে টাইমটা যদি আমরা কমিয়ে দিতে পারি তাহলে ফিয়ারটাও অটোমেটিক্যালি কমে যাবে, আর সেটার একটাই উপায় যত তাড়াতাড়ি সম্ভব সেই ফিয়ারটাকে ফেস করা। অথর মনে করেন ফিয়ারের সিগন্যাল পাওয়াটা খুব একটা খারাপ না, বরং এটা খুবই লাভজনক একটা সিগন্যাল। এটা থেকে আমরা বুঝতে পারি সময় এসছে নিজের পোটেনশিয়ালকে টপকে ওপারে পৌঁছানোর,
কারণ গ্রেটনেস সবসময় ফিয়ারের দেওয়ালের ওপারেই অবস্থান করে। ডর কে আগে জিত হ্যায়। স্মার্ট আইডিয়া 5, বি অবসেসড। বর্তমান যুগে এভারেজের জন্য কম্পিটিশন অনেক হাই, আর এই কম্পিটিশন থেকে ওপরে ওঠার একটাই উপায়, বি অবসেসড, বি এক্সট্রাঅর্ডিনারি। যে কোনো সফল মানুষকে লক্ষ্য করলেই আপনি দেখতে পাবেন তারা তাদের কাজ নিয়ে ভীষণ পরিমাণে অবসেসড। তাদের অন্য কোনো কিছুতেই মন নেই, ধ্যান জ্ঞান সমস্ত কিছু শুধুমাত্র সেই একটা জিনিসেই। অর্থাৎ তারা যে পরিমাণ ফোকাসের সাথে, যে পরিমাণ ডেডিকেশনের সাথে সেই কাজগুলো করে, সেটা থেকে একজন অ্যাভারেজ মানুষের মনে হবে এ শিওর পাগল বা এর কোনো রোগ আছে। কিন্তু সত্যিটা হলো অবসেশন কোনো রোগ নয়, বরং এটা একটা গিফট। 450 ডিগ্রি ফারেনহাইট অবধিও আগুনের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। 451 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতেই আগুন জ্বলে ওঠে। এই মাত্র 1 ডিগ্রি ডিফারেন্স অনেকটা তফাৎ নিয়ে আসে। আর এই 451 ডিগ্রি অবধি টিকে থাকার জন্য দরকার অবসেশন, ফোকাস অ্যান্ড ম্যাসিভ অ্যাকশন। নাহলে হয়তো 450 ডিগ্রিতে পৌঁছেও কেউ কুইট করে দিতে পারে। সো বি অবসেসড ইফ ইউ ওয়ান্ট টু ফ্লেম আপ ইউর লাইফ। যদি আপনি আরও ডিটেলসে এই ব্যাপারে জানতে চান, তাহলে নিচে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে amazon.in থেকে আপনি এই বইটি কিনতে পারেন। এবার পালা লাস্ট উইকস মোস্ট মোটিভেটিং কমেন্টের। সোহম ভাই, আমরা সত্যি খুব খুশি আপনাকে সাহায্য করতে পেরে। আশা করব আপনি এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনি নিজে আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। যতগুলো লাইক আসবে আমি বুঝবো ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। আর আপনি এরপর কোন টপিকে ভিডিও চান সেটা নিচে কমেন্ট করে আমাদেরকে জানান, কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। পরের ভিডিও পরের সপ্তাহে আমরা যখনই এরকম কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।